পৃথিবীর মানচিত্রে শতাধিক দেশের মাঝে সর্ববৃহৎ একটি দেশ ভারতবর্ষের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জেলা কুচবিহার জেলার ঔষধি বাগবান্ডা ইসলামিক ৬তম ধর্মীয় জলসা কমিটি বস্ত্র বিতরণ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াজ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ অনারেবল প্রেসিডেন্ট জনাব সভাপতি সাহেব আল্লাহ যেনাকে আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে কবুল করেছেন, আল্লাহ জনাব সভাপতি সাহেবকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের সমস্ত আইনের তাসাউফের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মেহমানবৃন্দগণ, আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য যেন, ইসলামের জন্য, নবীর জন্য যেন কবুল করেন এবং সুন্নি জনতার জন্য যেন আল্লাহ পাক কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে ধন্য করলেন আপনাদের এলাকার সুপরিচিত বক্তা ওয়াইস হযরত উলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ, আমার প্রিয় বড় ভাই, অত্যন্ত সুরেলা কণ্ঠে আপনাদেরকে আনন্দ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে যে আলোচনা শোনালেন, এই আলোচনার পরে আমার মনে ছোট্ট হুজুরের ওয়াজ লাগে। কথা বলেন, একটু আওয়াজ দেবো তো আমি লাগে না, কিন্তু তারপরে যে হয়তো কমিটি এবং আপনারা মহব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আমার ভাঙ্গা ভাঙ্গা গলায় কিছু কথা বলতে চাই এবং বলার জন্য উঠেছি। আপনারা কি চলে যাবেন? কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আমার সাথে আপনাদের একটা আন্তরিকতা আছে। যাই হোক, আল্লাহ পাক আমার প্রিয় বড় ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য, জাতির জন্য, সুন্নি জনতার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এর পূর্বে আরো একজন সুপরিচিত ওয়াইজ, আমার প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আব্দুর রাজ্জাক রেজভী সাহেব, আপনাদের এলাকার সন্তান। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার সন্তান না? আমরা দোয়া করি, কারণটা হচ্ছে বাড়ির গরু কুলির ঘাস খায় না, একটা কথা আছে না? আমাদের নিয়ম হচ্ছে আমাদের এলাকার সন্তানকে সামনে কিভাবে অগ্রসর করা যায়, এটা আমাদের প্ল্যান থাকবে। কারণটা হলো আব্দুর রাজ্জাকের বিষয়ে যদি এই পন্ডিবাড়ির বাড়ি থেকে মালদা বলুন মুর্শিদাবাদ গিয়ে যদি আপনাদের কুচবিহারের নাম করে এই পন্ডিবাড়ি এলাকার সবার নাম হয়, কথা বলেন ঠিক না? তাহলে এই আমাদেরকে সামনে দেওয়ার দরকার আছে না? অনেকে মনে করেন ছোট মানুষ কি অস্ত্র না করে এর দেওয়ার দরকার নেই। ভাই, বকতে বকতে বক্তা, একদিনে বক্তা হওয়া সম্ভব? আজকে আমার এই সাধনা হচ্ছে 12 বছরের সাধনা। না হলে অনেকেই দেখেন অনেক ডিগ্রি নিচ্ছে, কিন্তু মাইকে কথা বলতে দেন পায়জামা বাস হয়ে যাবে, আর কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাইয়ের কণ্ঠকে জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক যেন ইলম দিয়ে, ইলমে তাসাউফের নূর দিয়ে যেন আল্লাহ পাক কলমটাকে ভরপুর করে দেয়, কথাগুলো যেন যুক্তিসঙ্গত ইসলামের পক্ষে যেন আল্লাহ পাক করে দেন। আপনার সকলে বলে আমিন। আরো স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, কথা বলেছেন, সকলকে আল্লাহ পাক কবুল করুন। আপনার সকলে বলে আমিন। এই মুহূর্তে সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যে মহান রব সমস্ত কাজ থেকে ফারিগ করে কোরআন শোনার জন্য, বোঝার জন্য আজকে এই মঞ্চ পাইতে আসার সুযোগ করে দিয়েছেন। কে? আল্লাহ। মানলে এই আওয়াজ বলে দেবেন কে? আর একটু আওয়াজ বলতে হবে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কায়নাতের মালিক কে? বান্দার একমাত্র বলার আওয়াজ কার পক্ষে হবে? আল্লাহর পক্ষে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা সুস্থ সবল অবস্থায় দিয়ে পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে দ্বিতীয় দিনে এমন একটি কনফারেন্সে এসে বসার সুযোগ করে দিলেন। এই জন্য সমস্যায় দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম সহশিগণের জাতিতে নিপীড়িত মানবতার মুক্তির সারি দুলালে আমিনা শাহে মদিনা লীলা ও তাওয়াল জগৎগুরু বিশ্বনবীর সাথে ওই রহমতুল্লাহ নবীর সাথে সালাম করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি মন খারাপ করেছেন? জমি বলে মন খারাপ করেছেন? আমার মনে করতেছে, আমি যতটুকু বুঝতে পারতেছি, যারা রাস্তায় এখন ঘোরাঘুরি করতেছে মনে করতেছেন হুজুর তো প্রধান লোক না, কিন্তু আমি মনে করি আমি যদি প্রধান লোক না, আমার মনে আরেকজন প্রধান লোকটা আছে। আছে না? তাই আছে নাই? খবরও কাছে না।
খিচুড়ি ভাত আছে? এই কিছু কিছু চালাক যুবকেরা মনে করতেছে হুজুর যা করেন করেন, উনি একটাই বসে যাব, একটাই আপনি দোয়া করে দিবেন, ওই খিচুড়ি ভাত বাবার বিয়ে বাড়িতে যাবো। আছে না নাই? আছে। আমি যুবক ভাইদেরকে দিশি আপনার সূত্র বলছি, আপনারা এসে বসে যান। আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য নাজাতের জরিয়া আল্লাহ পাক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, রাসূলুল্লাহর জীবন সিরাত সুরত শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে বসেছি লাভ লাভ দিলেন কে? জয় বলেন লাভ দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সেই লাভ শোনার পূর্বে এমন একজন আশিক রাসূল চাই আমার নবীর পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, আল্লাহর পক্ষে একটা স্লোগান দিবেন, একটা নারা লাগাবেন। এরপরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শুরু করতে চাই। কে আছেন একজন আশিক রাসূল? মঞ্চ মাইরা থেকে একটা নারা লাগাবেন। নাই? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন শোনার আলো ভরে ভরে আলো, আল কোরআনের আলো ভরে ভরে আলো, আল হাদিসের আলো ভরে ভরে আলো, বীর মাশাইখের আলো ভরে ভরে আলো, ভক্তিবাড়ির আলো ভরে ভরে আলো। নারে তাকবীরটা দেওয়ার কারণ হচ্ছে ন্যাংরা শয়তানগুলো পালায়ে চলে গেছে। আপনারা সকলে মনটা আমার দিকে করে দেন। কি কথা বলি, কথাগুলো বক্তা শ্রোতা যদি বুঝতে না পারে তাহলে আজকে এখানে বকাটাও আমার জন্য বোকা, আমার জন্য বেকা হবে, আপনাদের জন্য শোনাটাও বেকা হবে। এই জন্য আমার দিকে করে দেন। তাহলে এখানে এসেছি কোরআন শোনার জন্য, এই শোনার জন্য। জোরে বলেন আশরাফুল ইসলাম আশিকি সাহেবের বাপের জিয়াদ ছিল কথা বলার জন্য আসেন। আশরাফুল ইসলাম আশিকি সাহেব নিজের বাপের কথা এখানে ইতিহাস বর্ণনা করার জন্য আসে নাই, আর এটাকে হায়ার করে এই জন্য আনা হয় নাই। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা হবে যেটার মাধ্যমে আমরা বক্তা শ্রোতা সবাই যেন উপকৃত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। শুনেন, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, চুপ করে বলি কেউ যেন না শুনে, খালি আপনারা আর আমি, কাউকে আবার বলিয়েন না, কারণ এই মন করে কাউকে বলা যাবে না। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছেন, কেউ যদি সকালবেলায় 100 বার আল্লাহু আকবার উচ্চ স্বরে দাঁড়ায় যদি বলে, বিকাল বেলায় 100 বার যদি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথাটুকু যদি কেউ 100 বার বলে, বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলেছে ওই ব্যক্তির হাড়ের যদি কোনো সমস্যা থাকে, ওই ব্যক্তির শরীরের ভিতরে যদি কোনো দুরারোগ্য রোগ থাকে, কঠিন যদি কোনো রোগ থাকে, আল্লাহ পাক এই আল্লাহু আকবারের কারণে মাফ করে দেন। এত বড় একটা সুসংবাদ শোনার পরে আপনারা কি কোনটা করলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর কোরআনুল কারীমের তেলাওয়াতের শেষে যদি আপনারা আল্লাহু আকবার বলেন, আমি তেলাওয়াত করে যতটুকু নেকি পাইলাম, আপনারা আল্লাহু আকবার বলেও ততটুকু নেকি পাবেন। তাহলে কি তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আমি হাত উঠাবো, আপনারা আল্লাহু আকবারের তকবীর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের কথা বলা হয়, ও বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য তোমরা মঞ্চ ময়দানে বসে যাও। এই হুকুম দিলেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ যেমন হবে কে? এ মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 বারের উপরে
সালাত কথায় নামাজের কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান সিয়ামের কথা বলেছেন, এ মুসলমান যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, কালিমার কথা বলেছেন। এগুলো যেরকম নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, কোরআনের মঞ্চ ময়দানে সাজানোর পরে ওই মঞ্চ ময়দানে বসে কোরআন শোনাটাও আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম মদিনা ওয়ালা নবী বলেন, এই উম্মতেরা, যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর বরকতের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আমি তার নবীর সম্মানের কথা বলা হয়, এই ফেরেশতারা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা বসে যায়, তারা পৃথিবীর কোন মাঠে বসে না, পৃথিবীর কোন স্কুলের ময়দানে বসে না, কোন মঞ্চ ময়দানে বসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে বসার কারণে, কোরআনের সংস্পর্শে বসার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটার সম্মান মর্যাদা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। আরে আওয়াজ করতে আল্লাহ নবীর ভাষণ দিয়ে আজকে এই মঞ্চ ময়দানে বসে যেটা হচ্ছে জান্নাতের বাগিচা, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবীর কথার ভিতরে কেউ যদি কোনো এক বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে, ঈমান থাকবে। ঈমান কিন্তু থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহর নবীর ভাষণ যে কোরআনের সংস্পর্শে এসেছি, এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন, তুমি তোমার মর্যাদা কেন বেড়ে গেল? আজকে তোমার সংস্পর্শে আসার কারণে আল্লাহ কেন জায়গাটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিল? এ কোরআন, তুমি কোথায় ছিলা, কিভাবে ছিলা? আমার দিদি ভাইরা, কোরআন প্রশ্নের জবাব দিয়ে দেয়, আমি তো লাউহে মাহফুজে ছিলাম। আমার আল্লাহ পাক আমার নবীর জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সহি কোরআনকে বলে, কোরআন তুমি এসেছো কবে? এই কোরআন জবাব দিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কবে এসেছো? এই কোরআন বলছে, আমার নবী আসার পরে আল্লাহ পাক পবিত্র মাহে রমাদান মাসে এই পৃথিবীতে নাযিল করেছেন। আমার দিদি ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই কোরআন এই পৃথিবীতে এসেছো তুমি, যা তোমাকে এত মর্যাদা কেন দেওয়া হলো? এই কোরআন বলছে, আমার কোনো মর্যাদা ছিল না, আমার কোনো সম্মান ছিল না, আমি লাউহে মাহফুজে পড়েছিলাম, কিন্তু এই পৃথিবীর জমিনের কোন কায়নাতের একমাত্র রহমতওয়ালা নবীর উপরে যখন আমাকে প্রেরণ করলো, আমি কোরআনের সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে নবীর কারণে। এজন্য এই মুসলমান, এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করে, কোরআন তোমার এত সম্মান মর্যাদা, তোমাকে এত মানুষ তোমার সংস্পর্শে আসলে তার জীবনের ত্রুটিগুলো ধরা পড়ে, এই কোরআন তোমার সম্মান মর্যাদা কোথা থেকে আসলো? কোরআন বলছে, আমার সম্মান মর্যাদার একমাত্র চাবিকাঠি হচ্ছে কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর! আমার দিদি ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে আল্লাহ পাগল হচ্ছেন আমার নবীর জন্য, কুল কায়নাত পাগল হচ্ছেন আমার আল্লাহর জন্য। কার জন্য? এই সমস্ত মাখলুকাত পাগল হচ্ছেন আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ পাগল হচ্ছেন আমার নবীর জন্য। আমার আল্লাহ মাশউক আমার নবীর জন্য পাগল, আমার নবীর প্রেমে আমার আল্লাহ পাগল। আর আমার নবী কামলিওয়ালা পাগল হচ্ছেন আপনার আমার জন্য, তো উম্মতের জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যদি তাই হতো, এই মুসলমান হাসরের ময়দানে কামলিওয়ালা নবী আল্লাহর নিচে সিজদায় রত অবস্থায় থাকবে, কিন্তু সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম সেখানে কথা বলার সুযোগ পাইবে না। কিন্তু আপনার আমার কামলিওয়ালা নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, আল্লাহর বিচারের কাজ শুরু হবে।
তাহলে আমার নবীর ক্ষমতা দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম এনার সবচাইতে বড় একটা মুজিজা ছিল হাতের ভিতরে পড়া হিয়াসা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীর হাতের ভিতরে একটা লাঠি দিয়ে দিয়েছিল। মূসা নবীর বড় মুজিজা হচ্ছে লাঠি। লাঠি জমিনে ফেলে দিলে বড় সর্প হয়ে যাইত, আবার যখন লাঠি আবার সর্পকে যখন ধরে ফেলতো আবার লাঠি হয়ে যাইত। এটা হচ্ছে আমার হযরত মূসা নবীর সবচাইতে বড় একটা মুজিজা। আল্লাহর পয়গম্বর মূসা চলে গেল, তার তাওরাত কিতাব রহিত হয়ে গেল, তার লাঠি বড় মুজিজা, সেই লাঠিটাও রহিত হয়ে গেল। কিন্তু তোমার আমার নবী কামলিওয়ালা নবী আজ থেকে 1440 বছর 44 বছর পরে ওফাত গ্রহণ করলো, কিন্তু তার সবচেয়ে বড় মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকবে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের সংস্পর্শে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে নগদ দুইটা পুরস্কার দান করি। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মঞ্চ ময়দানে বসতে দেরি হবে, আমি আল্লাহ তার জীবনে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবা আমি আল্লাহর রহমতের ভিতরে তোমরা বসে থাকবা। তাহলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? এই ভিতরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? সবাই একটু হাত দিয়ে আল্লাহকে দেখাই না। আমরা একটু হাতটা এইভাবে নাড়া হইতো, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। সবাই একটু হাতটা উঠান, আর একটু আওয়াজ দিয়ে একটু আওয়াজটা উঠান। ভুলে যেতে চাইলে ভুলা যায় না। কথা বলেন ঠিক না? ভুলে যেতে চাইলে ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কখন আমি যাব সেখানে রওজা তোমার। নদীর লাগে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা, জাত মদিনায় আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, যা অবস্থা আব্দুর রশিদ ভাই করছে আপনি না দেন, দোয়া করেন, এরকম বলবেন, জোরে বলেন বলবেন। মেহমান আসার পরে মেহমানকে যদি গরুর গোস খাওয়াইলেন, মুরগির গোস খাওয়াইলেন, সব কিছু হরিণের গোস খাওয়াইলেন, উটের গোস খাওয়াইলেন, খাওয়ার পরে যদি বলেন এই মেহমান ভাই আমার প্রিয় দোস্ত বাপ জন্মে খাইছো, তাহলে কি খাওয়াটা ঠিক হবে? জোরে বলেন ঠিক হবে? আমি আপনাদের মতো মানুষ, কারণ আমি চাই, কারণ আমার বয়ানে আমি যদি একাধারে আপনাদের সঙ্গে কথা বলে যাই আর যদি কমিউনিকেশন যদি না করি তাহলে আপনারা আমার কথা কি বুঝবেন? এই জন্য আপনাদের কাছ থেকে আমাকে কিছু কথা নিতে হবে। কারণ প্রেম করতে হলে দুইটা মন লাগে। কয়টা মন? মন কিন্তু দুইটা লাগে। একা একা যদি বলি যে আমি অমুককে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, সে যদি আমার না ভালোবাসে তাহলে কাজ করবে? জোরে বলেন কাজ করবে রে দাদু ভাই? এ দাদু ভাই কাজ করবে? এই জন্য প্রেম করতে হলে দুইটা মন লাগবে। মনে মনে এক না হলে মিলবে না। কথা বলেন ঠিক না? এর জন্য মনটা এক করতে হবে। তাহলে আজকে আমরা জান্নাতের বাগিচায় বসেছি। কথা বলেন ঠিক না? আমি আর লম্বা করতে চাই না আমার আলোচনার ভূমিকা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, ও হে ঈমানদাররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুত্তাকি না। তাহলে এখন চিন্তা করেন, আমি কি মুত্তাকি?
আমি কি মুসলমান হইতে পারছি? এই খাতনা করলে কি মুসলমান হয়? জোরে বলেন। দাড়ি রাখলে মুসলমান হয়, মাথায় পাগড়ি দিলে মুসলমান হয়। যদি তাই বলেন, যদি মাথায় পাগড়ি দিয়ে যদি মুসলমান হইতো আপনাদের সাবেক প্রাইম মিনিস্টার ভারতবর্ষে, তাহলে সে কোথায় যাবে? কথা বলেন। এই মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর যদি দাড়ি দিয়ে যদি মুসলমান হওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি কোথায় যাবে? কথা বলেন। এজন্য ঈমান আনতে হবে পরিশুদ্ধতার সাথে, দিল থেকে, এবং দিল থেকে আপনাকে 3টা থার্মোমিটারের সাথে আপনার ঈমানকে পরিচর্যা করতে হবে। আমার দিল ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদাররা, পৃথিবীতে অনেক জাতি আছে, কাউকে আল্লাহ পাক ডাক দিলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ইমানদাররা, তোমরা যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, মরিও না, আজরাইলের সংস্পর্শে যাইও না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। চলে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান, আজকে আমি ইমানদার কিরা, মুত্তাকি কিরা, এটাকে পরীক্ষা করার জন্য 3টা থার্মোমিটার রয়েছে। আল্লাহর নবী বলেন, তাকরিরুল লিসান, আমি জবান দিয়ে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো আপনাকে আমাকে মন থেকে যেগুলো তাসদীক বিল জিনান আমল বিল আরকান, তাকরিরুল লিসান কথাগুলো জবান দিয়ে যেগুলো বলবো, তাসদীক বিল জিনান কথাগুলো অন্তরের ভিতরে বসায় নিতে হবে, অন্তর দিয়ে বলতে হবে। 3 নাম্বার হচ্ছে আমল বিল আরকান, ওই কথাগুলো বাস্তবিক রূপে আপনাকে আমাকে রূপান্তরিত করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি কি আলোচনা করব? আলোচনার কোনো বিষয় খুঁজে পাচ্ছি না, কিন্তু যাই হোক, এমন একটা আলোচনা আপনাদের সামনে করতে চাই। আমি কবরের আলোচনা করতে চাই, কারণটা হলো এই তো কয়েকদিন পূর্বে আমার অত্যন্ত কাছের একজন লোক মৃত্যুবরণ করেছে। আমার ভাইরা, এই জন্য কবর যদি আপনার আমার জন্য যদি ভালো হয়, কবরের ভয় যদি আপনার আমার পরিচয়ের ভিতরে যদি চলে আসে, ও আমার দিদি ভাইরা, আপনি আমি কবরের ভয় বললে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া অবশ্যই কবরের ভিতরে যাইতে পারবো। কথা বলুন ঠিক না? আমার দিদি ভাইরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার কওমের লোকেরা, এ আমার সাহাবীরা, তোমরা শোনো, আজরাইল এমন একটি ভয়ানক ফেরেশতা, যে আজরাইলের সাথে, ও আমার দিদি ভাইরা, যে আজরাইলের সাথে যদি তোমার আমল ভালো হয়, আজরাইল তোমার সাথে ভালো আচরণ করবে, আর যদি আমল খারাপ হয়, আজরাইল তোমার সাথে খারাপ আচরণ করবে। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আমার দিদি ভাইরা, ওই দিন ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অসুস্থ অবস্থায় তার হুজরা মুবারকের ভিতরে শহীদ ছিল। এই এমন অবস্থায় আল্লাহর নবীর জ্ঞান বন্ধ হয়ে যাচ্ছিল, হুঁশ ছিল না, আমার জ্ঞান যখন ফিরতেছিল, আম্মা জান আয়েশা, হযরত আম্মা জান ফাতেমা আমার রাসূলের পাশে কাঁদে, আমার নবীর পাশে কাঁদে, আর মনে মনে ভাবতেছেন আমার নবী এই মুহূর্তের মধ্যে কি হবে। কিন্তু আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল এসে আল্লাহর নবীর দরজায় যখন নক করল, এ মুসলমান, হযরত আম্মা জান ফাতেমা দরজাটা খুলে দেখি এমন একজন মানুষ যার মাথাটা হচ্ছে আসমানের দিকে, আর যার পাটা হচ্ছে জমিনে। হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, কে গো তুমি, কোথা থেকে এসেছো? বলছে, আমি আমার নবী আপনার বাবার সাথে আমি দেখা করার জন্য এসেছি। আমার এই ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজাটা লাগায় দিয়া আম্মা জান ফাতেমা নবীকে গিয়ে বলছেন, নবী মায়ের নবীজি, এই মুহূর্তের মধ্যে এমন একজন মানুষ দেখলাম যে মানুষটাকে কখনো দেখি নাই।
আল্লাহর নবী ডাকতে বলছেন মা, ওই মানুষটা এই মুহূর্তের মধ্যে কি বলছে মা? বলছে বাবা গো তোমার সাথে কি দেখা করবে? বলছে তাই কি? কয় হ্যাঁ। আমার তিন ভাইরা এই মুহূর্তের মধ্যে বলছে তার পরিচয় তুমি কি জানতে পেরেছো? বলছে না না না, তার পরিচয়ের কথা যখন বললাম আপনি নাকি তাকে ছিলেন, আমার নবীর চক্ষু মোবারকে দরদর করে পানি পড়ে আল্লাহু আকবার। আমার তিন ভাইরা আল্লাহর নবীর চক্ষু মোবারকে দরদর করে পানি পড়ে আর বলে ফাতিমা ওই লোকটার কেউ নাই, মনে হচ্ছে মালাকুল মউত হযরত আজরাইল, যিনি তার বাবা থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়। হে ফাতিমা, কোনদিন হযরত আজরাইল আমার নিকটে আসে না, আজকে হযরত আজরাইল আমার নিকটে চলে এসেছে। ফাতিমা রে, বুঝি আমার সময় না। হযরত আজরাইল যখন দরজাটা খুলে দিল ফাতিমার পাশে, হযরত আজরাইল ইনশাআল্লাহ নবীকে ডাকতে বলছে নবীজি, সালাম দেওয়ার পরে বলছে নবীজি আমার আল্লাহ আপনার কাছে অনুমতি দিতে বলেছেন এবং বলেছেন আপনার সবাই শেষের দিকে আপনি চাইলে আর পৃথিবীতে থাকতে পারেন, আর চাইলে আবার আল্লাহ পাক আপনাকে উঠিয়ে নেবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই ভাইরা আল্লাহর নবী ডাকতে বলছেন এই মুহূর্তের মধ্যে আমি যদি হায়াত নেই, আমার হায়াতের পরে আমি চলে আমার কাছে আরো আসলাম। বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, মায়ের নবীজি আপনার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমি আপনার জান কবজ করার জন্য আসবো। হযরত আজরাইলকে ডাকতে বলছে ও ভাই আজরাইল, এই মুহূর্তের মধ্যে আমার আর থাকার সময় নাই, তুমি আমার জানটা কবজ করে নিতে পারো। তবে আজরাইলের সবচেয়ে নিম্ন শ্রেণীর যেটা কবজ, সেটা কষ্ট না দিয়ে আমাকে জানটা কবজ করতে পারে। জয় আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী ওজরা বাবার দিকে হযরত আজরাইল আল্লাহর নবীর সিরাত বাবার উপরে যখন হাতটা উঠায় দিয়েছে আজরাইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আজরাইল, হে আজরাইল তুমি তাড়াতাড়ি তোমার হাতটা উঠাও ভাই, কারণ তখন আমার কলিজা চলছে মনে হচ্ছে সিনাটা ভেঙে যাবে। হে আজরাইল তাড়াতাড়ি হাতটা উঠাও। হযরত আজরাইল যখন হাতটা উঠাইছে, বলে আজরাইল তুমি আমার এই মুহূর্তে উঠাই দিয়ে আমার জানটা কবজ করতে চাচ্ছ? হযরত আজরাইল বলে না ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিম্ন শ্রেণী, সবচেয়ে সহজ করে আপনার জানটা আমি কবজ করতেছিলাম। বলে আজরাইল যদি সবচেয়ে সহজ কষ্টটা সব জান কবজটা যদি আমার এত কষ্ট লাগে, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? হে মুসলমান পৃথিবীতে চলে যাওয়ার সময় আল্লাহর নবী আপনার চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? ও আমার দিদি ভাইরা, এই কথা বলার সাথে সাথে হযরত আজরাইল ডাকতে বলছে এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আমি সহজ করে দেব। বলছে এই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে যাও, আমার উম্মতের কি হবে এই ফয়সালাটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসো। বলে সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, আমার বন্ধুকে গিয়ে মেসেজটা দিয়ে দাও, এই পৃথিবীর জমিনে যারা আমার বন্ধুর অনুসরণ করবে, কার অনুসরণ? এরপরে বলেন কার অনুসরণ? আমার নবীর অনুসরণ যারা করবে, আমার নবীর সুন্নতের উপরে অটল থাকবে, আমার নবী আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার নবীর জন্য যারা নিজের জীবনকে সমর্পণ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জান কবজ জান্নাতি নাসিয়ামত দেখাইতে গিয়া তার জানটা শুরু করে কবজ করে নিয়ে গেল, সে বুঝতেই পারবে না। জয় বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া। আমার নবী ভাইরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি এরকম জানটা কবজ করে মুসলমান, তোমার আমার জানটাও কিন্তু কবজ করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি কবরে যাব কি যাব না? আজরাইল আমাদের নিকটে আসবে কি আসবে না? আমার নবী ভাইরা একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে পৃথিবীর
সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ওই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটা মনে মনে ভাবে আমি তো মৃত্যুবরণ করেছি, কিন্তু যার জন্য, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য আমি আমার সারাটা জীবন কষ্ট করেছি, আজকে যদি আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন আমাকে ছাড়বে না, এই বাড়ির ভিতরে বুঝে রাখবে এ মুসলমান শুধুমাত্র তাই নাই, গোসল যাওয়াবে, কাফন পরাবে, তারপরে যখন আস্তে করে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, এই মৃত ব্যক্তিটা ওই মুহূর্তের মধ্যে ডাকতে বলবে, সান্ত্বনা দিবে, এই বুঝি আমার কবরের সাথে চারজন লোক হবে, খাটিয়া কয়েকজন ধরে, জোরে বলেন আরেকটু আওয়াজ দিয়ে বলুন কয়েকজন। আমার তিনি ভাইরা, এই মৃত্যু অসহায় ব্যক্তিরা ওই মুহূর্তের মধ্যে ভাববে এই চারজন ব্যক্তি যদি আমার কবরের সাথে হতে চাইব, কবরের সাথে, অন্ধকার কবরের সাথে হবে, আমার কোনো চিন্তা নাই। আমার তিনি ভাইরা, ওই চারজন ব্যক্তি যখন জানাজার ময়দানে খাটিয়াটা রেখে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সামনে ইমাম সাহেব চলে আসে, ওই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায় কয় রাখবে, জোরে বলেন কয় রাখবে, আরেকটা আওয়াজ বলুন কয় রাখবে, সাত তাকবীরে কিন্তু জানাজার নামাজ পড়ায় মুসলমান। এই সাত তাকবীরে জানাজার নামাজ যখন পড়াইল, এই ব্যক্তিটা মনে করলো ইমাম সাহেব আমার কবরের সাথে হবে, আবার কবর পর্যন্ত চলে যায়, ওই কবরের ভিতরে যখন চারজন ব্যক্তি কাটিয়া থেকে চলে যায়, দুইজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামায়, কবরের ভিতরে খাটিয়া গুলো সুন্দর করে যখন দেয়, এই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, ওই সবাই পালিয়ে চলে গেল, বুঝে এই দুইজন আমার কবরের সাথী হবে, আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, ওই মুহূর্তের মধ্যে সুন্দর করে বিছানা বিছায়া পাশে খাটিয়া বিছানোর পরে যখন এই ব্যক্তিটা উঠে, উঠার পরে তিনি দেখে আর কেউ নেই, অন্ধকার অন্ধকার। এই মুসলমান মাটি দেওয়ার পরে সর্বপ্রথম দুইটা ফেরেশতা, একজন ফেরেশতা আসে, এই মুসলমান এই ফেরেশতাটা কবরের ভিতরে আসার পরে ওই মুর্দা ব্যক্তিকে আসতে বলে, হে মুর্দা ব্যক্তি, আল্লাহর গোলাম তুমি উঠে বসো। এই মুসলমান এই মুহূর্তের মধ্যে মুর্দা ব্যক্তিটা ডাক দিয়ে বলে, কে তুমি কোথা থেকে এসেছো? আমি কোথায়, আমি অন্ধকারে লাইটাই গেল, বান্দাই গেল। আমার দিন ভাইরা এই কথা বলে, কিন্তু সেই মুহূর্তের মধ্যে ওই ফেরেশতার নাম হচ্ছে রহমান ফেরেশতা। কি ফেরেশতা? কি ফেরেশতা? আমার দিন ভাইরা, রহমান ফেরেশতা আসার পরে ডাকতে উঠাবে, উঠানোর পরে বলবি, আল্লাহর গোলাম, তোমার 50টি বছরের ভিতরে তুমি যে আমলগুলো করেছো বাবা, সবগুলো ভালো আমল, আমি আল্লাহকে আমার রোজাদার গোলামদেরকে নিয়ে সাথে পুরস্কৃত করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই মুহূর্তের মধ্যে বান্দা এবং আল্লাহর মাঝে কোনো ফারাক থেকে না, কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এর মুসলমান, আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো ফারাক থাকবে না। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর জমিনে যারা এই কাজগুলো করতে পেরেছে, নিজের গুনাহকে মাফ করাতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা দেখে ওই সময়ের মধ্যে বান্দারা দেখতেই থাকবে, দেখতেই থাকবে, তাদের কলিজার খ্রিস্টান আল্লাহকে দেখার স্বাদ মিটবে না। চলে বলুন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজাদারদেরকে নিজ হাতে পুরস্কৃত করে ক্ষান্ত হবেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহ আমার গোলামদের জন্য আমি আল্লাহ নিজে পুরস্কৃত হয়ে যাব। আমরা একটু পুরস্কার করে সম্মানিত প্রিয় উপস্থিতি,
পুরস্কৃত করবেন। কিন্তু আজকের ঈদগাহের ময়দানে আপনি আমি যখন আসলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীদেরকে সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার প্রভু একটি মাস সিয়াম পালন করেন। ঈদগাহের মাস যখন যখন যাইবে, প্রতিটা মনে মনে আল্লাহ রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। সিয়াম পালন করেছে, যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে পেরেছেন, যারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মচারী ফেরেশতারা, ওই রহমতের ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করতেই থাকে, করতেই থাকে। আমার দিনী ভাইরা, এই পৃথিবীর জমিনের এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য হয় না। বর্তমানে একটু গরমের ভাব চলে এসেছে, বৈশাখ মাস পরে গিয়েছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে গরম লাগে, এই গরম সহ্য হয় না। অনেকেই মনে মনে ভাবতেছি আজকে ঈদগাহের ময়দানে যদি কিন্তু ফ্যান লাগানো হয়ে ফ্যান, তাহলে ভালোই হতো। আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীর এই কষ্টটাকে তুচ্ছ মনে করে আজকে আমাদের কঠিন মুসিবতের সময় আমার দিনী ভাইয়েরা, এই মুনকার নবীর যখন কবরের ভিতরে চলে আসবে, এই মুনকার নবীর তিনটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তোমার আমাকে দুইটা তিনটা প্রশ্ন করবে যুবক। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি আমি দিতে না পারি, তাহলে দুঃখের শেষ থাকবে না। তাই মুহূর্তের মধ্যে দুঃখের শেষ থাকবে না যুবক। তোমাকে আমাকে সাহায্য করবে না। ওই মুহূর্তের মধ্যে তিনটা প্রশ্ন যদি আমি দিতে না পারি, হযরতে ওই রোমান ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি আযাবের ফেরেশতা দিয়ে গ্রেফতার করে নাও। আল্লাহু আকবার। এ যুবক, এই মুহূর্তের মধ্যে পন্ডিবাড়ি বাগদান্না এলাকায় যদি আমি আশরাফুল ইসলাম আশিকীকে কেউ যদি বেঁধে রাখে, কেউ যদি আমাকে যদি বন্দী করে রাখে, আজকে কবরের আলোচনা শুনে কার চোখের পাতা দিয়ে এক বিন্দু পরিমাণ পানি বাইর হয়? হে যুবক, কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় যখন তোমার আমার দুঃখের শেষ থাকবে না, এই চোখের এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, ওই মুহূর্তের মধ্যে প্রশ্ন করবে, মার রব্বুকা। এক নম্বর প্রশ্ন থাকবে, তোমার রব কে? আমাদের রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ আমার রব, এই রব আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রব আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই নবী আমার সব। আল্লাহ আমার রব, এই নবী আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামতে তুমি আছি যে সবাই। যেদিকেই তাকান না কেন আমার আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? সেদিকেই তাকান না কেন আমার আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক তোমাকে আমাকে চেহারা দিয়েছে, চেহারাটা আল্লাহর নিয়ামত। তোমাকে আমাকে হাত দিয়েছে, এই হাতটা আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? তোমার আমার জিহ্বা দিয়েছে, জিহ্বাটাও আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, যদি ইমানদার মুত্তাকি হয়ে যায় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ও আমার দিনী ভাইয়েরা, দুই নম্বর প্রশ্ন হচ্ছে আমার নবীরা। আমার দিনী ভাইয়েরা, দুই নম্বর প্রশ্নটা করবে আমার নবীরা। একটা পিকচার দেখানো হবে, এই পিকচার ওয়ালা ব্যক্তিকে তোমরা কি চিনতে পারবে কি? তোমরা কি চিনছো নাকি? আমার দিনী ভাইয়েরা, ওই মুহূর্তের ভিতরে যদি
যদি নবীর সাথে আমার সম্পর্ক থাকে, যদি নবীর সাথে যদি পৃথিবীতে যদি আপনাকে স্বপ্ন দেবে, একবার যদি আমার নবীকে যদি দেখে যেতে পারি, তাহলে এই মুহূর্তের মধ্যে আমার নবীকে দেখে চিনে ফেলবো। কথা বলতে কিনা? আমার দিন ভাইরা 3 নম্বর প্রশ্ন করবেন, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল? এ মুসলমান, যদি আমি ইসলাম ধর্ম অনুসরণ করি, এই ইসলাম ধর্ম এই মুহূর্তের ভিতরে বলবো আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম, এই 3টা প্রশ্নের জবাব দিলে মুসলমান কিন্তু তুমি আমি সোনায় সোহাগা হয়ে যাব। আর যদি 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাহলে ওই মুহূর্তের মধ্যে কিন্তু তোমাকে আমাকে পাকড়াও করে গ্রেফতার করে জাহান্নাম দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, এই জন্য পৃথিবীর জমিনে চলতে হলে ঈমানের মধ্যে পরীক্ষা দিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদেরকে একজন সাহাবী এবং একজন নবীর ঈমানের কথা আপনাদেরকে বলতে চাই, কারণ তাহলে পৃথিবীর জমিনে তাদের ঈমানকে কত কষ্ট করে তাদের ঈমানকে তারা পরিচালনা করেছে এবং ঈমানকে পরিপক্ত করেছিল। আমরা সবাই হযরত জাকারিয়া নবীর নাম শুনেছি কি শুনি নাই? কথা বলেন, শুনেছি কি শুনি নাই? আমার দিদি ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর কাবার দায়িত্ব ছিল। আল্লাহর ঘর কাবা এই মুহূর্তের মধ্যে তাদেরকে নামাজ পড়াইতো, কিন্তু আমার দিদি ভাইরা, ওই সময়ের মধ্যে একজন নারী, একজন মহিলা জন্মগ্রহণ করলেন, একজন শিশু কন্যা জন্মগ্রহণ করল, যার নাম হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ। এ মহিলা বাবারা, গভীর মনোযোগ দাও রে মা, দেখো কি অবস্থা হযরত মারিয়াম এই পৃথিবীর জমিনে এত সুন্দর সুখ শান্তি পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো না, স্বামীর শুকরিয়া আদায় করো না, বাবার শুকরিয়া আদায় করো না। এ মুসলমান মহিলা বাবারা, গভীর মনোযোগ দাও রে মা, তোমাদের মধ্যে একজন মা ছিল হযরত মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাতু সালাম এই মুহূর্তের মধ্যে মুসলমান জন্মগ্রহণ করলেন, আর হযরত মারিয়ামকে পালার দায়িত্ব দিলেন হযরত জাকারিয়া। সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা, হযরত মারিয়াম আস্তে আস্তে বড় হয়ে গেল, যুবতী হয়ে গেল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। আমার দিদি ভাইরা, আল্লাহর মক্র কিন্তু বোঝা যায় না মুসলমান। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মক্র বোঝা যায় না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বাবা ছাড়া সন্তান দিতে পারে না, বাপ মা ছাড়া মানুষ তৈরি করতে পারে না। করেছে কি করে নাই? প্রমাণ করে দিয়েছে জান্নাতের ভিতরে হযরত বাবা আদম আম্মা জান হাওয়াকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন গোসল দেওয়া শুরু করলো, এ মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে গেল। মারিয়াম বলছে আমার চেহারা তো কেউ কোনোদিন দেখে নাই, এই যুবক তুমি কোথা থেকে এসেছো? কে তুমি? আমার এই গোসলখানার ভিতরে, বাথরুমের ভিতরে কে তুমি? আমার দিদি ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল ডাকতে বলছেন হে মারিয়াম রে, এই মুহূর্তের মধ্যে আমি তোমার রূপ লালন দেখার জন্য আসি নাই। আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে, তোমার পেটের ভিতরে আল্লাহ পাক সন্তান দেবে, এই সুসন্তান দেওয়ার জন্য আমি জিবরাইল এসেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে হযরত মারিয়ামের পেটের ভিতরে যখন সন্তান চলে আসলো, সন্তান আস্তে আস্তে বড় হয়। ওই মুহূর্তের মধ্যে সমাজের লোকেরা বলে এই কর্মটা আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়াই করেছে, যত দোষ লম্ব দোষ। এই কথা বলেন ঠিক না? যত দোষ লম্ব দোষ, সত্যতা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক না? যত দোষ হুজুররা জোরে গেল, কয় হুজুররা আজকে বুঝি দাওয়াত পাইছে রে, ঠিক না? কয় হুজুররা দাওয়াত পাইছে, দেখছেন না হুজুররা কত স্পিডে যাচ্ছে। আবার যদি আস্তে আস্তে হালে, কয় হুজুররা আজকে জব্দের খান খাইছে রে। এই কথা বলেন না কেন? এরকম হয়তো হয় না?
এ মুসলমান এরকম কথা কয় কি কয় না? এরকম কথা কয় হুজুররা আজকে জন্মের ঘান খাইছে, হুজুররা হাঁটতেই পারে না, কি খান খাইছে, এরকম লোক আছে না নাই? তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, হুজুররা আগাইলেও দোষ, পিছাইলেও দোষ, হুজুররা যাইবে কোথায়? এ দাদু ভাই, হুজুররা যাবে কোথায়? আমার দিন ভাইরা এই কথা বলার সাথে সাথে আমার বন্ধুগণ হযরত মরিয়ম আলাইহিস সালামের অপবাদ যখন জাকারিয়া নবীকে দিয়ে দিল, আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই মুহূর্তের মধ্যে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম চলে গেল। আমার দিন ভাইরা পালাতে শুরু করলো, এক পর্যায়ে গাছের ফাঁড়ে চলে গেল। একটা গাছকে ডাকতে বলছিল, এই মুহূর্তের মধ্যে তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বররা বলতে দেরি হয় কিন্তু গাছেরা সহযোগিতা করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না? আরে আওয়াজ দিয়ে বলুন ঠিক না? আপনারা একটু জিজ্ঞেস করেন না, সমর্পণ করলো। আমার আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো আল্লাহ, আমার আল্লাহর নবী বলে না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শরীর মোবারকে শাম মোবারকে কিছুটা অংশ যখন বাইরে করা থাকলো, কাফেররা মনে করলো আজকে জাকারিয়া এই মুহূর্তের মধ্যে আত্মগোপনে আছে। এ আমার দেরি ভাইরা গাছটা কাটলো, গাছ কেটে যখন করাত দিয়ে ফলাই করতেছিল, আমার দেরি ভাইরা আল্লাহর পয়গম্বর ডাকতে বলছেন, এই মুহূর্তের মধ্যে যদি আমার রূপান্তর করে দেয়, আমার বুঝি কেটে ফেলায়। আমার দিন ভাইরা এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম শব্দ করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া রে, আমাকে তো তুমি এই মুহূর্তের মধ্যে আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে চাইছো, এই গাছ তোমাকে সাহায্য করবে না। শব্দ করলে এই মুহূর্তের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে তোমাকে জুলুমের কাতারে পড়তে হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মানকে টিকায় রাখতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই মুহূর্তের মধ্যে কি করলেন? হযরত জাকারিয়া উপস্থিত হয়ে শাহাদাত বরণ করলেন, শব্দটাও করল না। তাহলে ইমানের পরীক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, তাদের মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। যে আইয়ুব আলাইহিস সালামের এই জমিনে অনেক সুন্দর ছিলেন। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা, হযরত আয়েশা সূরা ইউসুফ তেলাওয়াত করেন। সূরা ইউসুফ তেলাওয়াত করার পরে মুসলমান হযরত ইউসুফ নবীর প্রশংসা করে আল্লাহর নবীর কাছে, আর বলে ইউসুফ নবী আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিল, সেই চেহারা সুন্দরের কারণে ওই সময়ের নারীরা ইউসুফ নবীর জন্য পাগল ছিল, হযরত বিবি জুলেখা পাগল ছিল, এবং নবীকে দেখলে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। ঠিক বলা বুঝতে পারে না? আমার দিদি ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তের মধ্যে যখন ইউসুফ নবীর প্রশংসা করতেছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, হযরত আয়েশা, এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফের কথা বলতেছেন। আমরা জিকির করি, লা ইলাহা আমি যে একটা তেলাওয়াত করছি সেটা হচ্ছে মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে।
না হয়ে কবরে যাবে। এই মুসলমান হতে আমার রাসূলের শাহাদাত মর্যাদা অনুসরণ করার দরকার আছে না নাই? আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই কথা বলে আছে না নাই? আমার জীবন আমার মরণ সব কিছু আমার নবীর জন্য হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকের এই কনফারেন্স, আজকের এই আলোচনা সব কিছু যদি আমার নবীর জন্য যদি হয়ে যায়, তাহলে আমার আপনার আর কোনো চিন্তা আছে? জোরে বলে আর কোনো চিন্তা আছে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, আর কোনো চিন্তা আছে? নাই। এজন্য ইমানদারদেরকে এই কথা বলা হয়েছে, ইমানদাররা যেন সেই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলমান না হয়ে যেন কবরে না যায়। আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদার বানাইয়া, পরিষ্কার বানাইয়া, রাসূলের প্রেমিক বানাইয়া, আশিক রাসূল বানাইয়া, মদিনাওয়ালাকে স্বপ্ন থেকে না দেখাইয়া যেন কবরে নিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। পৃথিবীর মানচিত্রে শতাধিক দেশের মাঝে সর্ববৃহৎ একটি দেশ ভারতবর্ষের উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী জেলা কুচবিহার জেলার ঔষধি বাগবান্ডা ইসলামিক ৬তম ধর্মীয় জলসা কমিটি বস্ত্র বিতরণ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওয়াজ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ অনারেবল প্রেসিডেন্ট জনাব সভাপতি সাহেব, আল্লাহ পাক যেনাকে আজকের এই মাহফিলের সভাপতি হিসেবে কবুল করেছেন, আল্লাহ পাক জনাব সভাপতি সাহেবকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর নবীর জন্য, ইসলামের সমস্ত আইনের দাসত্বের জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি মেহমানবৃন্দগণ, আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য যেন, ইসলামের জন্য, নবীর জন্য যেন কবুল করেন এবং সুন্নি জনতার জন্য যেন আল্লাহ পাক কবুল করেন। আমরা সকলে বলে আমিন। আমার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করলেন আপনাদের এলাকার সুপরিচিত বক্তা ওয়াইস হযরত উলামায়ে কেরাম জনাব হযরত মাওলানা আব্দুর রশিদ, আমার প্রিয় বড় ভাই, অত্যন্ত সুরেলা কণ্ঠে আপনাদেরকে আনন্দ এবং কোরআন সুন্নাহ ভিত্তিক আপনাদেরকে যে আলোচনা শোনালেন, এই আলোচনার পরে আমার মনে ছোট্ট হুজুরের ওয়াজ লাগে। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ লাগে না, কিন্তু তারপরে যেহেতু কমিটি এবং আপনারা মহাব্বত করে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আমার ভাঙ্গা ভাঙ্গা গলায় কিছু কথা বলতে চাই এবং বলার জন্য উঠেছি। আপনারা কি চলে যাবেন? কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে আমার সাথে আপনাদের একটা আন্তরিকতা আছে, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক আমার প্রিয় বড় ভাইয়ের কণ্ঠকে ইসলামের জন্য, জাতির জন্য, সুন্নি জনতার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা সকলে বলে আমিন। এনার পূর্বে আরো একজন সুপরিচিত ওয়াইজ, আমার প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আব্দুর রাজ্জাক রেজভী সাহেব, আপনাদের এলাকার সন্তান, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকার সন্তান না? আমরা দোয়া করি, কারণটা হচ্ছে বাড়ির গরু কুলির ঘাস খায় না, একটা কথা আছে না? আমাদের নিয়ম হচ্ছে আমাদের এলাকার সন্তানকে সামনে কিভাবে অগ্রসর করা যায়, এটা আমাদের প্ল্যান থাকবে। কারণটা হলো আব্দুর রাজ্জাকের বিষয়ে যদি এই পন্ডিবাড়ির বাড়ি থেকে মালদা বলুন মুর্শিদাবাদ গিয়ে যদি আপনাদের কুচবিহারের নাম করে এই পন্ডিবাড়ি এলাকার সবার নাম হয়, কথা বলেন ঠিক না? তাহলে এই আমাদেরকে সামনে দেওয়ার দরকার আছে না? অনেকে মনে করেন ছোট মানুষ কি ওয়াজ করে না করে এর দেওয়ার দরকার নেই। ভাই, বকতে বকতে বক্তা, একদিনে বক্তা হওয়া সম্ভব? আজকে আমার এই সাধনা হচ্ছে 12 বছরের সাধনা। না হলে অনেকেই দেখেন অনেক ডিগ্রি নিচ্ছে, কিন্তু মাইকে কথা বলতে দেয় পায়জামা বাস হয়ে যাবে, আর কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আলহামদুলিল্লাহ, ভাইয়ের কণ্ঠকে জাতির জন্য, ইসলামের জন্য আল্লাহ পাক যেন ইলম দিয়ে, ইলমে তাসাউফের নূর দিয়ে যেন আল্লাহ পাক কলমটাকে ভরপুর করে দেয়, কথাগুলো যেন যুক্তিসঙ্গত ইসলামের পক্ষে যেন আল্লাহ পাক করে দেন। আপনার সকলে বলে আমিন। আরো স্থানীয় ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, কথা বলেছেন, সকলকে আল্লাহ পাক কবুল করুন। আপনার সকলে বলে আমিন। এই মুহূর্তে সেই মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যে মহান রব সমস্ত কাজ থেকে ফারিগ করে কোরআন শোনার জন্য, বোঝার জন্য আজকে এই মঞ্চ পাইতে আসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। মানলে এই আওয়াজ বলে দেবেন কে? আর একটু আওয়াজ করে বলতে হবে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? কায়নাতের মালিক কে? বান্দার একমাত্র বলার আওয়াজ কার পক্ষে হবে? আল্লাহর
পক্ষে হবে, কথা বলেন ঠিক কিনা? সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব পবিত্র মাহে রমজান মাসের 30টি রোজা সুস্থ সবল অবস্থায় দিয়ে পবিত্র শাওয়াল মাসের প্রথম দিনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করে দ্বিতীয় দিনে এমন একটি কনফারেন্সে এসে বসার সুযোগ করে দিলেন। এই জন্য সমস্যায় দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম সহশিগণের জাতিতে নিপীড়িত মানবতার মধ্যে দিশারি দুলালে আমিনা শাহে মদিনা লিডার অফ দ্য ওয়ার্ল্ড জগৎগুরু বিশ্বনবীর সাথে ওই রহমতুল আলামিনের সাথে সালাম করছি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি মন খারাপ করেছেন? জোরে বলেন মন খারাপ করেছেন? আমার মনে করতেছে, আমি যতটুকু বুঝতে পারতেছি, যারা রাস্তায় এখন ঘোরাঘুরি করতেছে মনে করতেছেন হুজুর তো প্রধান লোক না, কিন্তু আমি মনে করি আমি যদি প্রধান লোক না, আমার মনে আরেকজন প্রধান লোকটা আছে। আছে না নাই? আছে নাই? আছে বাবার কাছে না খিচুড়ি ভাত আছে। এই কিছু কিছু চালাক যুবকেরা মনে করতেছে হুজুর যা করেন করেন, উনি একটাই বসে যাবো, একটাই আপনি দোয়া করে দিবেন, ওই খিচুড়ি ভাত বাবার বিয়ে বাড়িতে যাবো। আছে না নাই? আছে। আমি যুবক ভাইদেরকে দিচ্ছি, আপনার সূত্র বলছি, আপনারা এসে বসে যান। আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য নাজাতের জরিয়া আল্লাহ পাক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, রাসূলুল্লাহর জীবন সিরাত সুরত শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? এখানে বসেছি লাভ লাভ দিলেন কে? জয় বলেন লাভ দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সেই লাভ শোনার পূর্বে এমন একজন আশিক রাসূল চাই আমার নবীর পক্ষে, আল্লাহর ওলিদের পক্ষে, আল্লাহর পক্ষে একটা স্লোগান দিবেন, একটা নারা লাগাবেন। এরপরে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করতে চাই। কে আছেন একজন আশিক রাসূল? মঞ্চ ভাইরা থেকে একটা নারা লাগাবেন। নাই? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর ভরে ভরে আলো, আল কোরআনের আলো ভরে ভরে আলো, আল হাদিসের আলো ভরে ভরে আলো, বীর মাশাইয়ের আলো ভরে ভরে আলো, ভক্তিবাড়ির আলো ভরে ভরে আলো। নারে তাকবীরটা দেওয়ার কারণ হচ্ছে ন্যাংরা শয়তানগুলো পালায়ে চলে গেছে। আপনারা সকলে মনটা আমার দিকে করে দেন। কি কথা বলি, কথাগুলো বক্তা শ্রোতা যদি বুঝতে না পারে, তাহলে আজকে এখানে বকাটাও আমার জন্য বোকা, আমার জন্য বেকা হবে, আপনাদের জন্য শোনাটাও বেকা হবে। এই জন্য আমার দিকে করে দেন। তাহলে এখানে এসেছি কোরআন শোনার জন্য, এই শোনার জন্য। জোরে বলেন আশরাফুল ইসলাম আশিকি সাহেবের বাপের জিরাত সুরত কথা বলার জন্য আসেন। আশরাফুল ইসলাম আশিকি সাহেব নিজের বাপের কথা এখানে ইতিহাস বর্ণনা করার জন্য আসে নাই, আর এটাকে হায়ার করে এই জন্য আনা হয় নাই। কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা হবে, যেটার মাধ্যমে আমরা বক্তা শ্রোতা সবাই যেন উপকৃত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমার দিদি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। শুনেন, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, চুপ করে বলি কেউ যেন না শুনে, খালি আপনারা আর আমি, কাউকে আবার বলিয়েন না, কারণ এই মন করে কাউকে বলা যাবে না। মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে, কেউ যদি সকালবেলায় 100 বার আল্লাহু আকবার উচ্চ স্বরে দাঁড়ায় যদি বলে, বিকাল বেলায় 100 বার যদি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথাটুকু যদি কেউ 100 বার বলে, বর্তমান মেডিকেল সায়েন্স ডাক্তাররা বলেছে ওই ব্যক্তির হাড়ের যদি কোনো সমস্যা থাকে, ওই ব্যক্তির শরীরের ভিতরে যদি কোনো দুরারোগ্য রোগ থাকে, কঠিন যদি কোনো রোগ থাকে, আল্লাহ পাক এই আল্লাহু আকবারের কারণে মাফ করে দেন। এত বড় একটা সুসংবাদ শোনার পরে আপনারা কি কলতা করলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর কোরআনুল কারীমের তেলাওয়াতের শেষে যদি আপনারা আল্লাহু আকবার বলেন, আমি তেলাওয়াত করে যতটুকু নেকি পাইলাম, আপনারা আল্লাহু আকবার বলেও ততটুকু নেকি পাবেন।
তাহলে কি তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। আমি হাত উঠাবো, আপনারা আল্লাহু আকবারের তাকবীর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্বের কথা বলা হয়, ও বান্দা পৃথিবীর সমস্ত কাজ থেকে পারি হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য তোমরা মঞ্চ ময়দানে বসে যাও। এই হুকুম দিলেন কে? আল্লাহ। আরেকটা আওয়াজ যেমন হবে কে? এ মুসলমান, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট 82 বারের উপরে আকিমিস সালাত কথায় নামাজের কথা বলেছেন। কথা বলেন ঠিক না? এ মুসলমান, সিয়ামের কথা বলেছেন। এ মুসলমান, যাকাতের কথা বলেছেন, হজের কথা বলেছেন, কালিমার কথা বলেছেন। এগুলো যেরকম নামাজ পড়া ফরজ করে দিয়েছেন, কোরআনের মঞ্চ ময়দানে সাজানোর পরে ওই মঞ্চ ময়দানে বসে কোরআন শোনাটাও আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দো আলম মদিনা ওয়ালা নবী বলেন, এই উম্মতেরা, যেই জায়গার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর বরকতের কথা বলা হয়, যেই জায়গার মধ্যে আমি তার নবীর সম্মানের কথা বলা হয়, এই ফেরেশতারা পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে, সমস্ত কাজ থেকে বিরত হয়ে কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা বসে যায়, তারা পৃথিবীর কোন মাঠে বসে না, পৃথিবীর কোন স্কুলের ময়দানে বসে না, কোন মঞ্চ ময়দানে বসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে বসার কারণে, কোরআনের সংস্পর্শে বসার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গাটার সম্মান মর্যাদা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা হিসেবে কবুল করার জন্য সুবহানাল্লাহ। আরে আওয়াজ করতে আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভাষণ দিয়ে আজকের এই মঞ্চ ময়দানে বসে দিয়ে যাওয়া হচ্ছে জান্নাতের বাগিচা। কথা বলেন ঠিক না? এ মুসলমান, আল্লাহর নবীর কথার ভিতরে কেউ যদি কোনো এক বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে, ঈমান থাকবে। ঈমান কিন্তু থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহর নবীর ভাষণ যে কোরআনের সংস্পর্শে এসেছি, এই কোরআনকে যদি প্রশ্ন করি, ও কোরআন, তুমি তোমার মর্যাদা কেন বেড়ে গেল? আজকে তোমার সংস্পর্শে আসার কারণে আল্লাহ কেন জায়গাটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিল? এই কোরআন তুমি কোথায় ছিলা, কিভাবে ছিলা? আমার দিদি ভাইরা, কোরআন প্রশ্নের জবাব দিয়ে দেয়, আমি তো লাউহে মাহফুজে ছিলাম। আমার আল্লাহ পাক আমার নবীর জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। সহি কোরআনকে বলে, কোরআন তুমি এসেছো কবে? এই কোরআন জবাব দিয়ে দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কবে এসেছো? এই কোরআন বলছে, আমার নবী আসার পরে আল্লাহ পাক পবিত্র মাহে রমাদান মাসে এই পৃথিবীতে নাযিল করেছেন। আমার দিদি ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই কোরআন এই পৃথিবীতে এসেছো তুমি, যা তোমাকে এত মর্যাদা কেন দেওয়া হলো? এই কোরআন বলছে, আমার কোনো মর্যাদা ছিল না, আমার কোনো সম্মান ছিল না। আমি লাউহে মাহফুজে পড়েছিলাম, কিন্তু এই পৃথিবীর জমিনের কোন কায়নাতের একমাত্র রহমতওয়ালা নবীর উপরে যখন আমাকে প্রেরণ করলো, আমি কোরআনের সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে নবীর কারণে। এজন্য এই মুসলমান, এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করে, কোরআন তোমার এত সম্মান মর্যাদা, তোমাকে এত মানুষ তোমার সংস্পর্শে আসলে তার জীবনের ত্রুটিগুলো ধরা পড়ে, এই কোরআন তোমার সম্মান মর্যাদা কোথা থেকে আসলো? কোরআন বলছে, আমার সম্মান মর্যাদার একমাত্র চাবিকাঠি হচ্ছে কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।
নারে তাকবীর, নারে রিসালাত। আমার বীর ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী এই পৃথিবীর জমিনে আল্লাহ পাগল হচ্ছেন আমার নবীর জন্য, কুল কায়নাত পাগল হচ্ছেন আমার আল্লাহর জন্য। কার জন্য? এই সমস্ত মাখলুকাত পাগল হচ্ছেন আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ পাগল হচ্ছেন আমার নবীর জন্য। আমার আল্লাহ মাশউক আমার নবীর জন্য পাগল। আমার নবীর প্রেমে আমার আল্লাহ পাগল। আর আমার নবী কামলিওয়ালা পাগল হচ্ছেন আপনার আমার জন্য, তো উম্মতের জন্য। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে যদি তাই হতো, এই মুসলমান হাসরের ময়দানে কামলিওয়ালা নবী আল্লাহর নিচে সিজদায় রত অবস্থায় থাকবে, কিন্তু সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু সালাম সেখানে কথা বলার সুযোগ পাইবে না। কিন্তু আপনার আমার কামলিওয়ালা নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করবে, আল্লাহর বিচারের কাজ শুরু হবে। তাহলে আমার নবীর ক্ষমতা দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু সালাম, এনার সবচাইতে বড় একটা মুজিজা ছিল হাতের ভিতরে পড়া হিয়াসা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা নবীর হাতের ভিতরে একটা লাঠি দিয়ে দিয়েছিল। মূসা নবীর বড় মুজিজা হচ্ছে লাঠি। লাঠি জমিনে ফেলে দিলে বড় সর্প হয়ে যাইত। আবার যখন লাঠি আবার সর্পকে যখন ধরে ফেলতো আবার লাঠি হয়ে যাইত। এটা হচ্ছে আমার হযরত মূসা নবীর সবচাইতে বড় একটা মুজিজা। আল্লাহর পয়গম্বর মূসা চলে গেল, তার তাওরাত কিতাব রহিত হয়ে গেল, তার লাঠি বড় মুজিজা, সেই লাঠিটাও রহিত হয়ে গেল। কিন্তু তোমার আমার নবী কামলিওয়ালা নবী আজ থেকে 1440 বছর 44 বছর পরে ওফাত গ্রহণ করলো, কিন্তু তার সবচেয়ে বড় মুজিজা কোরআন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে থাকবে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনের সংস্পর্শে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে নগদ দুইটা পুরস্কার দান করি। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের মঞ্চ ময়দানে বসতে দেরি হয়, আমি আল্লাহ তার জীবনে মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতক্ষণ পর্যন্ত বসে থাকবা আমি আল্লাহর রহমতের ভিতরে তোমরা বসে থাকবা। তাহলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? এই ভিতরে একটু আওয়াজ দিয়ে বলতে হবে চাই কি চাই না? সবাই একটু হাত দিয়ে আল্লাহকে দেখাই না। আমরা একটু হাতটা এইভাবে নাড়া হইতো, দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে। সবাই একটু হাতটা উঠান, আর একটু আওয়াজ দিয়ে একটু আওয়াজটা উঠান। ভুলে যেতে চাইলে ভুলা যায় না। কথা বলেন ঠিক না? ভুলে যেতে চাইলে ভুলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কখন আমি যাব সেখানে রওজা তোমার। নদীর লাগে কেঁদে কেঁদে বাসি বন্যায় মদিনা, জাত মদিনায় আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনারা কি মন খারাপ করতেছেন? হ্যাঁ, যা অবস্থা আব্দুর রশিদ ভাই করছে আপনি না দেন, দোয়া করেন, এরকম বলবেন, জোরে বলেন বলবেন। মেহমান আসার পরে মেহমানকে যদি গরুর গোস খাওয়াইলেন, মুরগির গোস খাওয়াইলেন, সব কিছু হরিণের গোস খাওয়াইলেন, উটের গোস খাওয়াইলেন, খাওয়ার পরে যদি
এ মেহমান ভাই, আমার প্রিয় দোস্ত, 5 জন্মে খাইছো, তাহলে কি খাওয়াটা ঠিক হবে? জোরে বলেন, ঠিক হবে? আমি আপনাদের মতো মানুষ, কারণ আমি চাই, কারণ আমার বয়ানে আমি যদি একাধারে আপনাদের সঙ্গে কথা বলে যাই আর যদি কমিউনিকেশন যদি না করি, তাহলে আপনারা আমার কথা কি বুঝবেন? এই জন্য আপনাদের কাছ থেকে আমাকে কিছু কথা নিতে হবে, কারণ প্রেম করতে হলে 2টা মন লাগে। কয়টা মন? মন কিন্তু 2টা লাগে। একা একা যদি বলি যে আমি অমুককে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি, সে যদি আমার না ভালোবাসে, তাহলে কি কাজ করবে? জোরে বলেন, কাজ করবে রে দাদু ভাই? এ দাদু ভাই, কাজ করবে? এই জন্য প্রেম করতে হলে 2টা মন লাগবে। মনে মনে এক না হলে মিলবে না। কথা বলেন ঠিক না? এই জন্য মনটা এক করতে হবে। তাহলে আজকে আমরা জান্নাতের বাগিচায় বসেছি। কথা বলেন ঠিক না? আমি আর লম্বা করতে চাই না আমার আলোচনার ভূমিকা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে, ও হে ঈমানদাররা, তোমরা ততক্ষণ পর্যন্ত কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার মুত্তাকি না। তাহলে এখন চিন্তা করেন, আমি কি মুত্তাকি? আমি কি মুসলমান হইতে পারছি? এই খাতনা করলে কি মুসলমান হয়? জোরে বলেন। দাড়ি রাখলে মুসলমান হয়, মাথায় পাগড়ি দিলে মুসলমান হয়। যদি তাই বলেন, যদি মাথায় পাগড়ি দিয়ে যদি মুসলমান হইতো আপনাদের সাবেক প্রাইম মিনিস্টার ভারতবর্ষে, তাহলে সে কোথায় যাবে? কথা বলেন। এই মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর যদি দাড়ি দিয়ে যদি মুসলমান হওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি কোথায় যাবে? কথা বলেন। এজন্য ঈমান আনতে হবে পরিশুদ্ধতার সাথে, দিল থেকে, এবং দিল থেকে আপনাকে 3টা থার্মোমিটারের সাথে আপনার ঈমানকে পরিচর্যা করতে হবে। আমার দিল ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, পৃথিবীতে অনেক জাতি আছে, কাউকে আল্লাহ পাক ডাক দিলেন না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদাররা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না, মরিও না, আজরাইলের সংস্পর্শে যাইও না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারবে না। আল্লাহু আকবার। এ মুসলমান, আজকে আমি ঈমানদার কিনা মুত্তাকি কিনা, এটাকে পরীক্ষা করার জন্য 3টা থার্মোমিটার রয়েছে। আল্লাহর নবী বলেন, তাকরিরুল লিসান, আমি জবান দিয়ে যেই কথাগুলো বলবো, এই কথাগুলো আপনাকে আমাকে মন থেকে যেগুলো তাসদীক বিল জিনান আমল বিল আরকান, তাকরিরুল লিসান কথাগুলো জবান দিয়ে যেগুলো বলবো, তাসদীক বিল জিনান কথাগুলো অন্তরের ভিতরে বসায় নিতে হবে, অন্তর দিয়ে বলতে হবে। 3 নাম্বার হচ্ছে আমল বিল আরকান, ওই কথাগুলো বাস্তবিক রূপে আপনাকে আমাকে রূপান্তরিত করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কি আলোচনা করব? আলোচনার কোনো বিষয় খুঁজে পাচ্ছি না, কিন্তু যাই হোক, এমন একটা আলোচনা আপনাদের সামনে করতে চাই। আমি কবরের আলোচনা করতে চাই, কারণটা হলো এই তো কয়েকদিন পূর্বে আমার অত্যন্ত কাছের একজন লোক মৃত্যুবরণ করেছে। আমার ভাইরা, এই জন্য কবর যদি আপনার আমার জন্য যদি ভালো হয়, কবরের ভয় যদি আপনার আমার পরিচয়ের ভিতরে যদি চলে আসে, ও আমার দিদি ভাইরা, আপনি আমি কবরের ভয় বললে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া অবশ্যই কবরের ভিতরে যাইতে পারবো। কথা বলেন ঠিক না? আমার দিদি ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার কওমের লোকেরা, এ আমার সাহাবীরা, তোমরা শোনো, আজরাইল এমন একটি ভয়ানক ফেরেশতা, যে আজরাইলের সাথে, ও আমার দিদি ভাইরা, যে আজরাইলের সাথে যদি তোমার আমল ভালো হয়, আজরাইল তোমার সাথে ভালো আচরণ করবে, আর যদি আমল খারাপ হয়, আজরাইল তোমার সাথে খারাপ আচরণ করবে। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন এই পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, আমার দিদি ভাইরা, ওই দিন ওই মুহূর্তের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর
অবস্থায় তার হুজরা মুবারকের ভিতরে শহীদ ছিল। কিন্তু এমন অবস্থায় আল্লাহ নবীর জ্ঞান বন্ধ হয়ে যাচ্ছিল, হুঁশ ছিল না, আমার জ্ঞান যখন ফিরতেছিল, আম্মা জান আয়েশা হযরত আম্মা জান ফাতেমা আমার রাসূলের পাশে কাঁদে, আমার নবীর পাশে কাঁদে। আমার মনে মনে ভাবতেছেন আমার নবী এই মুহূর্তের মধ্যে কি হবে, কিন্তু আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল এসে আল্লাহর রাসূলের দরজায় যখন নক করলো, এ মুসলমান হযরত আম্মা জান ফাতেমা দরজাটা খুলে দেখি এমন একজন মানুষ যার মাথাটা হচ্ছে আসমানের দিকে, আল্লাহু আকবার, আর যার পাটা হচ্ছে জমিনে। হযরত আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছেন, কে গো তুমি, কোথা থেকে এসেছো? বলছে, আমি আমার নবী আপনার বাবার সাথে আমি দেখা করার জন্য এসেছি। আমার এই ভাইরা আল্লাহর পয়গম্বর হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজাটা লাগায় দিয়া আম্মা জান ফাতেমা নবীকে গিয়ে বলছেন, ওগো নবী, মায়ের নবীজি, এই মুহূর্তের মধ্যে এমন একজন মানুষ দেখলাম যে মানুষটাকে কখনো দেখি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, মা, ওই মানুষটা এই মুহূর্তের মধ্যে কি বলছে? মা বলছে, বাবা গো, তোমার সাথে কি দেখা করবে? বলছে, তাই নাকি? কয় হ্যাঁ। আমার তিন ভাইরা এই মুহূর্তের মধ্যে বলছে, তার পরিচয় তুমি কি জানতে পেরেছো? বলছে, না না না, তার পরিচয়ের কথা যখন বললাম, আপনি নাকি তাকে ছিলেন। আমার নবীর চক্ষু মোবারক দিয়ে দরদর করে পানি পড়ে, আল্লাহু আকবার। আমার তিন ভাইরা আল্লাহর নবীর চক্ষু মোবারক দিয়ে দরদর করে পানি পড়ে আর বলে, ফাতেমা, ওই লোকটার কেউ নাই, মনে হচ্ছে মালাকুল মউত হযরত আজরাইল, যিনি তার বাবা থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়। হে ফাতেমা, কোনদিন হযরত আজরাইল আমার নিকটে আসে না, আজকে হযরত আজরাইল আমার নিকটে চলে এসেছে। ফাতেমা রে, বুঝি আমার সময় না। হযরত আজরাইল যখন দরজাটা খুলে দিল ফাতেমার পাশে, হযরত আজরাইল এসে আল্লাহর নবীকে ডাকতে বলছে, নবীজি সালাম দেওয়ার পরে বলছে, নবীজি, আমার আল্লাহ আপনার কাছে অনুমতি দিতে বলেছেন এবং বলেছেন আপনার সবাই শেষের দিকে আপনি চাইলে আমার পৃথিবীতে থাকতে পারেন, আর চাইলে আবার আল্লাহ পাক আপনাকে উঠিয়ে নেবেন। জয় বলুন আল্লাহু আকবার। আমার এই ভাইরা আল্লাহর নবী ডাকতে বলছেন, এই মুহূর্তের মধ্যে আমি যদি হায়াত নেই, আমার হায়াতের পরে আমাকে আমি চলে আমার কাছে আরো আসবার। বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, মায়ের নবীজি, আপনার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে আবার কিন্তু আমি আপনার জান কবজ করার জন্য আসবো। হযরত আজরাইল ডাকতে বলছে, ও ভাই আজরাইল, এই মুহূর্তের মধ্যে আমার আর থাকার সময় নাই, তুমি আমার জানটা কবজ করে নিতে পারো। তবে আজরাইলের সবচেয়ে নিম্ন শ্রেণীর যেটা কবজ, সেটা কষ্ট না দিয়ে আমাকে জানটা কবজ করতে পারো। জয় বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী ওজরা মুবারকের ভিতরে হযরত আজরাইল আল্লাহর নবীর সিরাত মুবারকের উপরে যখন হাতটা উঠায় দিয়েছে, আজরাইল আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, হে আজরাইল, তুমি তাড়াতাড়ি তোমার হাতটা উঠাও, ভাই, কারণ তখন আমার কলিজা চলছে, মনে হচ্ছে সিনাটা ভেঙে যাবে। হে আজরাইল, তাড়াতাড়ি হাতটা উঠাও। হযরত আজরাইল যখন হাতটা উঠাইছে, বলে, আজরাইল, তুমি আমাকে এই মুহূর্তে উঠাই দিয়ে আমার জান্নাত কবজ করতে চাচ্ছ? হযরত আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে নিম্ন শ্রেণী, সবচেয়ে সহজ করে আপনার জান্নাত আমি কবজ করতেছিলাম। বলে, আজরাইল, যদি সবচেয়ে সহজ কষ্টটা সঞ্চার কবজটা যদি আমার এত কষ্ট লাগে, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? হে মুসলমান, পৃথিবীতে চলে যাওয়ার সময় আল্লাহর নবী আপনার চিন্তা করে, কথা বলেন ঠিক কিনা? ও আমার দিদি ভাইরা, এই কথা বলার সাথে সাথে হযরত আজরাইল ডাক দিয়ে বলছে, এ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে আমি সহজ করে দেব। বলছে, এই মুহূর্তের মধ্যে আল্লাহর কাছে চলে যাও, আমার উম্মতের কি হবে এই ফয়সালাটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসো। বলে বলুন সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা আল্লাহর কাছে চলে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, আমার বন্ধুকে গিয়ে মেসেজটা দিয়ে দাও, এই পৃথিবী
অনুসরণ করবে, কার অনুসরণ? এরপরে বলেন কার অনুসরণ? আমার নবীর অনুসরণ যারা করবে, আমার নবীর সুন্নতের উপরে অটল থাকবে, আমার নবী আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমার নবীর জন্য যারা নিজের জীবনকে সমর্পণ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জান কবজ জান্নাতি নাসিয়ামত দেখাইতে দিয়া তার জানটা শুরু করে কবজ করে নিয়ে গেল, সে বুঝতেই পারবে না। জয় বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার নবী ভাইরা, আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি এরকম জানটা কবজ করে মুসলমান, তোমার আমার জানটাও কিন্তু কবজ করবে। কথা বলুন ঠিক কিনা? আমরা কি কবরে যাব কি যাব না? আজরাইল আমাদের এগুলা আসবে কি আসবে না? আমার নবী ভাইরা, একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সাথে সাথে পৃথিবীর সমস্ত আমল কিন্তু বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু ওই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিটা মনে মনে ভাবে, আমি তো মৃত্যুবরণ করেছি, কিন্তু যার জন্য, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য আমি আমার সারাটা জীবন কষ্ট করেছি, আজকে যদি আমার স্ত্রী, আমার সন্তান, আমার আত্মীয় স্বজন আমাকে ছাড়বে না, এই বাড়ির ভিতরে বুঝে রাখবে। এ মুসলমান শুধুমাত্র তাই নয়, গোসল দেওয়াবে, কাফন পরাবে, তারপরে যখন আস্তে করে যখন জানাজার ময়দানে নিয়ে যাবে, এই মৃত ব্যক্তিটা ওই মুহূর্তের মধ্যে ডাকতে বলবে, সান্ত্বনা নেবে, এই বুঝি আমার কবরের সাথে চারজন লোক হবে, খাটিয়া কয়জন ধরে? জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কয়জন? আমার তিনি ভাইরা, এই মৃত্যু অসহায় ব্যক্তিরা ওই মুহূর্তের মধ্যে ভাববে, এই চারজন ব্যক্তি যদি আমার কবরের সাথে হতে চাইব, কবরের সাথে, অন্ধকার কবরের সাথে হবে, আমার কোনো চিন্তা নাই। আমার তিনি ভাইরা, ওই চারজন ব্যক্তি যখন জানাজার ময়দানে খাটিয়াটা রেখে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, সামনে ইমাম সাহেব চলে আসে, ওই মুহূর্তের মধ্যে ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়, কয় রাখবে? জোরে বলুন, কয় রাখবে? আরেকটা আওয়াজ বলুন, কয় রাখবে? সাত তাকবীরে কিন্তু জানাজার নামাজ পড়ায় মুসলমান। এই সাত তাকবীরে জানাজার নামাজ যখন পড়াইল, এই ব্যক্তিটা মনে করলো ইমাম সাহেব আমার কবরের সাথে হবে, আবার কবর পর্যন্ত চলে যায়। ওই কবরের ভিতরে যখন চারজন ব্যক্তি কাটিয়া থেকে চলে যায়, দুইজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামায়, কবরের ভিতরে খাটিয়া গুলো সুন্দর করে যখন দেয়, এই মৃত ব্যক্তি ডাক দিয়ে বলে, ওই সবাই তো পালিয়ে চলে গেল, বুঝি এই দুইজন আমার কবরের সাথী হবে। আল্লাহু আকবার। আমার নবী ভাইরা, ওই মুহূর্তের মধ্যে সুন্দর করে বিছানা বিছায়া, পাশে খাটিয়া বিছানোর পরে যখন এই ব্যক্তিটা উঠে, উঠার পরে তিনি দেখে আর কেউ নেই, অন্ধকার অন্ধকার। এই মুসলমান মাটি দেওয়ার পরে সর্বপ্রথম দুইটা ফেরেশতা, একজন ফেরেশতা আসে। এই মুসলমান এই ফেরেশতাটা কবরের ভিতরে আসার পরে ওই মুর্দা ব্যক্তিকে আসতে বলে, হে মুর্দা ব্যক্তি, আল্লাহর গোলাম, তুমি উঠে বসো। এই মুসলমান এই মুহূর্তের মধ্যে মুর্দা ব্যক্তিটা ডাক দিয়ে বলে, কে তুমি কোথা থেকে এসেছো? আমি কোথায়? আমি অন্ধকারে লাইটাই গেল, বান্দাই গেল। আমার দিন ভাইরা এই কথা বলে, কিন্তু সেই মুহূর্তের মধ্যে ওই ফেরেশতার নাম হচ্ছে রহমান ফেরেশতা। কি ফেরেশতা? জয় বলুন, কি ফেরেশতা? আমার দিন ভাইরা, রহমান ফেরেশতা আসার পরে ডাকতে উঠাবে, উঠানোর পরে বলবে, আল্লাহর গোলাম, তোমার 50টি বছরের ভিতরে তুমি যে আমলগুলো করেছো বাবা, সবগুলো ভালো আমল, আমলগুলোর হিসাব আমি আল্লাহকে আমার রোজাদার গোলামদেরকে নিয়ে সাথে পুরস্কৃত করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই মুহূর্তের মধ্যে বান্দা এবং আল্লাহর মাঝে কোনো ফারাক থেকে না, কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না, কোনো ফারাক থাকবে না। কিন্তু সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর জমিনে যারা এই কাজগুলো করতে পেরেছে, নিজের গুনাহকে মাফ করাতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা দেখে ওই সময়ের মধ্যে বান্দারা দেখতেই থাকবে, দেখতেই থাকবে। তাদের কলিজার খ্রিস্টান আল্লাহকে দেখার স্বাদ মিটবে না। চলে বলুন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রোজাদারদের
ওই সম্পত্তি এক টুকরা কাপড়ের কাপড় ছিঁড়ে আমরা একটু দূরে সরে পড়ে সম্মানিত প্রিয় উপস্থিতি তোমাকে আমাকে পুরস্কৃত করবেন। ঈদগাহের ঈদগাহের ময়দানে আপনি আমি যখন আসলাম, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীদেরকে সাহাবীরা তোমরা শুনে রাখো, আমার প্রভু একটি মাস সিয়াম পালন করেন। ঈদগাহের মাস যখন যখন যাইবে, প্রতিটা মনে মনে আল্লাহ রহমানের ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে দিতে পেরেছেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মচারী ফেরেশতারা, ওই রহমতের ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া করতেই থাকে। আমার দিনী ভাইরা, এই পৃথিবীর জমিনের এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য হয় না, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে এক বিন্দু পরিমাণ কষ্ট সহ্য হয় না। বর্তমানে একটু গরমের ভাব চলে এসেছে, বৈশাখ মাস পরে গিয়েছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে গরম লাগে, এই গরম সহ্য হয় না। অনেকেই মনে মনে ভাবতেছি আজকে ঈদগাহের ময়দানে যদি কিন্তু ফ্যান লাগানো হইত, ফ্যান তাহলে ভালোই হতো। আমার দিনী ভাইয়েরা, এই পৃথিবীর এই কষ্টটাকে তুচ্ছ মনে করে আজকে আমাদের কঠিন মুসিবতের সময় আমার দিনী ভাইয়েরা, এই মুনকার নবীর যখন কবরের ভিতরে চলে আসবে, এই মুনকার নবীর তিনটা প্র্যাকটিক্যাল প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তোমার আমাকে দুইটা তিনটা প্রশ্ন করবে যুবক। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি আমি দিতে না পারি, তাহলে দুঃখের শেষ থাকবে না। তাই মুহূর্তের মধ্যে দুঃখের শেষ থাকবে না যুবক। তোমাকে আমাকে সাহায্য করবে না। ওই মুহূর্তের মধ্যে তিনটা প্রশ্ন যদি আমি দিতে না পারি, হযরতে ওই রোমান ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি আযাবের ফেরেশতা দিয়ে গ্রেফতার করে নাও। আল্লাহু আকবার। এ যুবক, এই মুহূর্তের মধ্যে পন্ডিবাড়ি বাগদান্না এলাকায় যদি আমি আশরাফুল ইসলাম আশিকীকে কেউ যদি বেঁধে রাখে, কেউ যদি আমাকে যদি বন্দী করে রাখে, আজকে কবরের আলোচনা শুনে কার চোখের পাতা দিয়ে এক বিন্দু পরিমাণ পানি বাইর হয়? হে যুবক, কালকে আমাদের দিন কঠিন মুসিবতের সময় যখন তোমার আমার দুঃখের শেষ থাকবে না, এই চোখের এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, ওই মুহূর্তের মধ্যে প্রশ্ন করবে, মান রব্বুকা। এক নম্বর প্রশ্ন থাকবে, তোমার রব কে? আমাদের রব কে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ আমার রব, এই রব আমার সব। বলুন, আল্লাহ আমার রব, এই রব আমার সব। দমে দমে তনুমে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই নবী আমার সব। আল্লাহ আমার রব, এই নবী আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, কতই নিয়ামতে তুমি আছি যে সবাই। যেদিকেই তাকান না কেন আমার আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? সেদিকেই তাকান না কেন আমার আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না? আল্লাহ পাক তোমাকে আমাকে চেহারা দিয়েছে, চেহারাটা আল্লাহর নিয়ামত। তোমাকে আমাকে হাত দিয়েছে, এই হাতটা আল্লাহর নিয়ামত, কথা বলেন ঠিক না?
তোমার আমার জিহ্বা দিয়েছে, জিহ্বাটাও আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, যদি ইমানদার মুত্তাকি হয়ে যায় তাহলে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। ও আমার দিনী ভাইরা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে ও আমার নবীরা। আমার দিনী ভাইরা, 2 নম্বর প্রশ্নটা করবে ও আমার নবীরা। একটা পিকচার দেখানো হবে, এই পিকচার ওয়ালা ব্যক্তিকে তোমরা কি চিনতে পারবে কি? তোমরা কি চিনেছো নাকি? আমার দিনী ভাইরা, ওই মুহূর্তের ভিতরে যদি নবীর সাথে আমার সম্পর্ক থাকে, যদি নবীর সাথে যদি পৃথিবীতে যদি আপনাকে স্বপ্ন ডুবে একবার যদি আমার নবীকে যদি দেখে যেতে পারি, তাহলে ওই মুহূর্তের মধ্যে আমার নবীকে দেখে চিনতে ফেলবো। কথা বলতে কিনা? আমার দিনী ভাইরা, 3 নম্বর প্রশ্ন করবেন তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল? এ মুসলমান, যদি আমি ইসলাম ধর্ম অনুসরণ করি, এই ইসলাম ধর্ম এই মুহূর্তের ভিতরে বলবো আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্মের নাম ইসলাম। এই 3টা প্রশ্নের জবাব দিলে মুসলমান কিন্তু তুমি আমি সোনায় সোহাগা হয়ে যাব। আর যদি 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাহলে ওই মুহূর্তের মধ্যে কিন্তু তোমাকে আমাকে পাকড়াও করে গ্রেফতার করে জাহান্নাম দিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এই জন্য পৃথিবীর জমিনে চলতে হলে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে না। এই মুহূর্তের মধ্যে আমি আপনাদেরকে একজন সাহাবী এবং একজন নবীর ঈমানের কথা আপনাদেরকে বলতে চাই। কারণ তাহলে পৃথিবীর জমিনে তাদের ঈমানকে কত কষ্ট করে তাদের ঈমানকে তারা পরিচালনা করেছে এবং ঈমানকে পরিপক্ত করেছিল। আমরা সবাই হযরত জাকারিয়া নবীর নাম শুনেছি কি শুনি নাই? কথা বলেন, শুনেছি কি শুনি নাই? আমার দিনী ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালাম এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর কাবার দায়িত্ব ছিল। আল্লাহর ঘর কাবা এই মুহূর্তের মধ্যে তাদেরকে নামাজ পড়াইতো। কিন্তু আমার দিনী ভাইরা, ওই সময়ের মধ্যে একজন নারী, একজন মহিলা জন্মগ্রহণ করলেন, একজন শিশু কন্যা জন্মগ্রহণ করল, যার নাম হচ্ছে হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ। এ মহিলা বাবারা, গভীর মনোযোগ দাও রে মা। দেখো কি অবস্থা হযরত মারিয়াম এই পৃথিবীর জমিনে এত সুন্দর সুখ শান্তি পাওয়ার পরে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো না, স্বামীর শুকরিয়া আদায় করো না, বাবার শুকরিয়া আদায় করো না। এ মুসলমান মহিলা বাবারা, গভীর মনোযোগ দাও রে মা। তোমাদের মধ্যে একজন মা ছিল হযরত মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাতু সালাম এই মুহূর্তের মধ্যে মুসলমান জন্মগ্রহণ করলেন। আর হযরত মারিয়ামকে পালার দায়িত্ব দিলেন হযরত জাকারিয়া। সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, হযরত মারিয়াম আস্তে আস্তে বড় হয়ে গেল, যুবতী হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহর মক্র কিন্তু বোঝা যায় না মুসলমান। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মক্র বোঝা যায় না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বাবা ছাড়া সন্তান দিতে পারে না, বাপ মা ছাড়া মানুষ তৈরি করতে পারে না। করেছে কি করে নাই? প্রমাণ করে দিয়েছে জান্নাতের ভিতরে হযরত বাবা আদম আম্মা জান হাওয়াকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, হযরত মারিয়াম আলাইহিস সালাতু সালাম যখন গোসল দেওয়া শুরু করলো, এ মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম দাঁড়িয়ে গেল। মারিয়াম বলছে আমার চেহারা তো কেউ কোনোদিন দেখে নাই, এই যুবক তুমি কোথা থেকে এসেছো? কে তুমি? আমার এই গোসলখানার ভিতরে বাথরুমের ভিতরে কে তুমি? আমার দিনী ভাইরা, এই কথা বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল ডাকতে বলছেন এ মারিয়াম রে, এই মুহূর্তের মধ্যে আমি তোমার রূপ লাবণ্য দেখার জন্য আসি নাই। আমার আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে, তোমার পেটের ভিতরে আল্লাহ পাক সন্তান দেবে। এই সুসন্তান দেওয়ার জন্য আমি জিবরাইল এসেছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে হযরত মারিয়ামের পেটের ভিতরে যখন সন্তান চলে আসলো, সন্তান আস্তে আস্তে বড় হয়। ওই মুহূর্তের মধ্যে সমাজের লোকেরা বলে এই কর্মটা আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়াই করেছে, যত দোষ বন্ধ দোষ।
এই কথা বলেন ঠিক না? যত দোষ নামতে দোষ, সত্যতা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক না? যত দোষ হুজুররা জোরে গেল কয় হুজুররা আজকে বুঝি দাওয়াত পাইছে রে, ঠিক না? কয় হুজুররা দাওয়াত পাইছে, দেখছেন না হুজুররা কত স্পিডে যাচ্ছে। আবার যদি আস্তে আস্তে হালে কয় হুজুররা আজকে জব্দের খান খাইছে রে, এই কথা বলেন না কেন? এরকম হয়তো হয় না? এ মুসলমান এরকম কথা কয় কি কয় না? এরকম কথা কয় হুজুররা আজকে জন্মের খান খাইছে, হুজুররা হাঁটতেই পারে না, কি খান খাইছে, এরকম লোক আছে না নাই? তাহলে সম্মানিত প্রিয় উপস্থিতি, হুজুররা আগাইলেও দোষ, পিছাইলেও দোষ, হুজুররা যাইবে কোথায়? এ দাদু ভাই হুজুররা যাবে কোথায়? আমার দিন ভাইরা এই কথা বলার সাথে সাথে আমার বন্ধুগণ হযরত মরিয়ম আলাইহিস সালামের অপবাদ যখন জাকারিয়া নবীকে দিয়ে দিল, আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই মুহূর্তের মধ্যে কাফেরদের হাত থেকে বাঁচার জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম চলে গেল। আমার দিন ভাইরা পালাতে শুরু করলো, এক পর্যায়ে গাছের ফাঁড়ে চলে গেল। একটা গাছকে ডাকতে বলছিল, গাছ এই মুহূর্তের মধ্যে তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বররা বলতে দেরি হয় কিন্তু গাছেরা সহযোগিতা করতে দেরি হয় না। কথা বলেন ঠিক না? আরে কথা বলেন ঠিক না? আপনারা একটু জিজ্ঞেস করেন না, সমর্পণ করলো। আমার আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো আল্লাহ, আমার আল্লাহর নবী বলে না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের শরীর মোবারকে শাম মোবারকে কিছুটা অংশ যখন বাইরে করা থাকলো, কাফেররা মনে করলো আজকে জাকারিয়া এই মুহূর্তের মধ্যে আত্মগোপনে আছে। এ আমার দেরি ভাইরা গাছটা কাটলো, গাছ কেটে যখন করাত দিয়ে ফলাই করতেছিল, আমার দেরি ভাইরা আল্লাহর পয়গম্বর ডাকতে বলছেন, এই মুহূর্তের মধ্যে যদি আমার রূপান্তর করে দেয়, আমার রুটি কেটে ফেলায়। আমার দুই ভাইরা এই কথা বলার সাথে সাথে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম শব্দ করতে যাচ্ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাকারিয়া রে, আমাকে তো তুমি এই মুহূর্তের মধ্যে আমার কাছে সাহায্য না চাইয়া গাছের কাছে চাইছো, এই গাছ তোমাকে সাহায্য করবে না। শব্দ করলে এই মুহূর্তের মধ্যে অবশ্যই অবশ্যই তোমাকে তোমাকে জুলুমের কাতারে পড়তে হবে। আল্লাহু আকবার। আমার দুই ভাইরা এই মানকে টিকায় রাখতে গিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ওই মুহূর্তের মধ্যে কি করলেন? হযরত জাকারিয়া উপর থেকে শাহাদাত বরণ করলেন, শব্দটাও করলো না। তাহলে ইমানের ভৌতিক পরীক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক না? আমার দুই ভাইরা তাদের মধ্যে একজন পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। যে আইয়ুব আলাইহিস সালামের এই জমিনে অনেক সুন্দর ছিলেন। আমার দুই ভাইরা আল্লাহর পয়গম্বরের স্ত্রী হযরত আয়েশা, হযরত আয়েশা সূরা ইউসুফ তেলাওয়াত করেন। সূরা ইউসুফ তেলাওয়াত করার পরে মুসলমান হযরত ইউসুফ নবীর প্রশংসা করে আল্লাহর নবীর কাছে, আর বলে ইউসুফ নবী আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিল, সেই চেহারা সুন্দরের কারণে ওই সময়ের নারীরা ইউসুফ নবীর জন্য পাগল ছিল, হযরত বিবি জুলেখা পাগল ছিল, এবং নবীকে দেখে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। ঠিক তারা বুঝতে পারে না। আমার দিদি ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই মুহূর্তের মধ্যে যখন ইউসুফ নবীর প্রশংসা করতেছিল, কিন্তু আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, হযরত আয়েশা এই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফের কথা বলতেছেন। ভাই আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله محمد رسول الله সম্মানিত উপস্থিতি আমি যে আজকে কবিতা তেলাওয়াত করছি সেটা হচ্ছে মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে জোরে বলেন মুসলমান না হইয়া কবরে যাওয়া যাবে এই মুসলমান হতে আমার রাসূলের সম্মান মর্যাদা অনুসরণ করার দরকার আছে না আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না এই কথা বলে আছে না আমার জীবন আমার মরণ সব কিছু আমার নবীর জন্য হতে হবে কথা বলেন ঠিক কিনা আজকের এই কনফারেন্স আজকের এই আলোচনা সব কিছু যদি আমার নবীর জন্য যদি হয়ে যায় তাহলে আমার আপনার আর কোনো চিন্তা আছে জোরে বলে আর কোনো চিন্তা আছে আরেক নওয়াজের আর কোনো চিন্তা আছে তাই এজন্য ইমানদারদেরকে এই কথা বলা হয়েছে ইমানদাররা যেন সেই মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলমান না হয়ে যেন কবরে না যায় আল্লাহ পাক আমাদের সকলকে ইমানদার বানাইয়া পরিষ্কার বানাইয়া রাসূলের প্রেমিক বানাইয়া আশিক রাসূল বানাইয়া মদিনা ওয়ালাকে স্বপ্ন থেকে না দেখাইয়া যেন কবরে নিয়ে না যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন সকলকে আমিন।